আপনি ফেসবুকে এই একটি সেটিংসের কাজ যদি সঠিকভাবে জানেন এবং এই সেটিংসটাকে যদি সঠিকভাবে কাজে লাগাতে পারেন এবং ব্যবহার করতে পারেন, তাহলে আপনি খুব দ্রুত ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। কারণ এখন বর্তমানে ফেসবুকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য ভিউজ বা ফলোয়ার্সের প্রয়োজন খুব কম হয়। কারণ এখন যে পেজ বা প্রোফাইলগুলো কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে এবং কন্টেন্ট মনিটাইজেশনের জন্য সবথেকে বড় যেটা প্রয়োজন আপনার পেজ বা প্রোফাইলের এঙ্গেজমেন্ট। আর আপনি এই ফ্যান এঙ্গেজমেন্টের দ্বারাই, এই সেটিংসটি বা এই টুলটির দ্বারাই আপনি আপনার পেজ বা প্রোফাইলে এঙ্গেজমেন্ট কিন্তু ঝড়ের গতিতে বাড়াতে পারেন। তো আজকের এই ভিডিওতে আলোচনা করব এবং আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা কিভাবে এই যে ফ্যান এঙ্গেজমেন্ট এই সেটিংসটি বা এই টুলটিকে কাজে লাগাবেন এবং এই ফ্যান এঙ্গেজমেন্ট টুলটির সঠিক কাজ কি আজকের এই ভিডিওতে এই নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, তাই অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার। আপনি যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনি যদি ফেসবুকে এখনো কন্টেন্ট মনিটাইজেশন না পেয়ে থাকেন এবং আপনার পেজ বা প্রোফাইলে যদি এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যায়, তাহলে আপনি এই টুলটির মাধ্যমে আপনার এঙ্গেজমেন্ট বাড়িয়ে নিতে পারবেন এবং কন্টেন্ট মনিটাইজেশন খুব দ্রুত পেয়ে যাবেন। তো চলুন আর বেশি কথা বাড়াবো না, ভিডিওর মেন টপিকে চলে যাই। তো ভিডিওর মেন টপিকে যাওয়ার আগে প্রতিনিয়ত যেটা বলে থাকি, ভিডিওটি যদি দেখার পর ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন আর বেশি কথা বাড়াবো না, ভিডিওর মেন টপিকে চলে যাই। তো আপনারা সর্বপ্রথম এই সেটিংসটি কোথায় পাবেন, তা আমি এখান থেকে একটু ব্যাক করছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে এই টুলটি বা এই সেটিংসটি আপনারা কোথায় পাবেন। তো আমি এখান থেকে একদমই পুরো ব্যাক করছি। তো ব্যাক করে আমি আমার প্রোফাইলে চলে এসেছি। আপনারা আপনাদের পেজ বা প্রোফাইলে চলে আসবেন। এখানে আসার পর আপনারা সরাসরি প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রবেশ করবেন। তো প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রবেশ করার পর আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে আপনারা এখানে টুলস নামে একটি অপশন পেয়ে যাবেন। তো আপনারা সিম্পলি এই টুলসে ট্যাপ দিয়ে দেবেন। তো আমি টুলসে ট্যাপ দিলাম। টুলসে ট্যাপ দিলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে এঙ্গেজমেন্টের আন্ডারে অনেকগুলো সেটিংস বা অনেকগুলো টুল এখানে অ্যাড করা আছে। এর মধ্যে আপনারা একটু খুঁজে নেবেন ফ্যান এঙ্গেজমেন্টের এই সেটিংসটি কোথায় আছে। অনেকের ক্ষেত্রে অনেক রকম জায়গায় থাকতে পারে, যেমন আমারটা মডারেশন অ্যাসিস্টেন্ট নিচে ফ্যান এঙ্গেজমেন্ট আছে। আপনাদের হয়তো নিচেও থাকতে পারে বা উপরেও থাকতে পারে। আপনারা একটু এখান থেকে দেখে নেবেন আপনাদের ফ্যান এঙ্গেজমেন্ট এই সেটিংসটি কোথায় আছে। তো আমরা এখান থেকে সিম্পলি সরাসরি ফ্যান এঙ্গেজমেন্ট টুলের যে অপশনটি আছে বা যে সেটিংসটি আছে এটাকে ওপেন করে নেব। এই ইন্টারফেসে আসার পর আপনারা ঠিক উপর দিকে দেখতে পাবেন এখানে সেটিংসের অপশন। আপনারা সরাসরি এই সেটিংসে ট্যাপ দিয়ে দেবেন। সেটিংসে ট্যাপ দিলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে আসার পর আপনাদের মেন কাজ, এখান থেকে দুটো সেটিংস আপনাদেরকে অন করতে হবে। সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে টপ ফ্যান এবং তার নিচে আছে রাইজিং ফ্যান। তো এই যে দুটো সেটিংস আপনারা যদি এখান থেকে অন করে দেন, এক্ষেত্রে কি হবে, আপনাদের যারা অডিয়েন্স আছে, যে বন্ধুরা আছে বা যে ফলোয়ার্স আছে, যারা আপনাদের সঙ্গে কন্টিনিউ যুক্ত থাকে, আপনাদের ভিডিও দেখে কন্টিনিউ, আপনার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে, তাদের কাছে একটি ব্যাচ আপনি পাঠাবেন। এটা কিভাবে পাঠাবেন, আপনারা যখন এই সেটিংসটি অন করে দেবেন, তখন আপনার সঙ্গে যারা প্রতিনিয়ত যুক্ত থাকে তাদেরকে ফেসবুক থেকে এই যে দেখতে পাচ্ছেন এখানে টপ ফ্যান এবং রাইজিং ফ্যানের যে ব্যাচগুলো আছে, এই ব্যাচগুলো ফেসবুক থেকে তাদের কাছে দেওয়া হবে। এতে করে আপনাদের আরও একটি লাভ, যখন আপনারা এই সেটিংসটি অন করবেন এবং যেসব বন্ধুরা আপনাদের টপ ফ্যান এবং রাইজিং ফ্যানের লিস্টে আসবে, তাদের কাছে কিন্তু আপনি যখন একটা ভিডিও পোস্ট করবেন বা একটি রিলস পোস্ট করবেন বা একটি ফটো পোস্ট করবেন, সঙ্গে সঙ্গে কিন্তু তাদের কাছে নোটিফিকেশন যাবে যে আপনার পেজ বা প্রোফাইল থেকে কিছু একটি পোস্ট করা হয়েছে। সে রিল হতে পারে, লং ভিডিও হতে পারে বা একটি ফটো পোস্ট হতে পারে। এক্ষেত্রে কিন্তু লাভ আছে, কারণ যখন তাদের কাছে নোটিফিকেশন যাবে আপনার কোনো ফটো বা রিলস বা লং ভিডিওর, সেক্ষেত্রে কিন্তু তারা সেই বিষয়টি আপনার দেখবে এবং লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। যখন আপনাদের ভিডিও এভাবে লাইক কমেন্ট শেয়ার খুব বেশি হবে, তখন কিন্তু ডেফিনেটলি আপনাদের এঙ্গেজমেন্ট কিন্তু বাড়বে। এটাই হচ্ছে মূলত কারণ। এই যে ফ্যান এঙ্গেজমেন্টের যে সেটিংসটি আছে, এই সেটিংসের কাজ। এবং আপনারা কিভাবে বুঝবেন যে কেউ আপনার তরফ থেকে ফ্যান এঙ্গেজমেন্ট এই লিস্টে আছে এবং তারা টপ ফ্যান এবং রাইজিং ফ্যানের যে ব্যাচগুলো আছে এগুলো পেয়েছে এবং কারা আপনাদের সঙ্গে কন্টিনিউ যুক্ত থাকছে। তো এটা দেখার জন্য আমরা আবারও এই যে উপরে দেখতে পাচ্ছেন ফ্যান, এই ফ্যানের অপশনে একটি ট্যাপ দিয়ে দেবো। তো ফ্যান এই অপশনে ট্যাপ দিলে আমাদের সামনে কিন্তু আগের ঠিক এই ইন্টারফেসটি ওপেন হয়ে যাবে। যদিও আমার এই প্রোফাইলে সেরকম কোনো ফ্যান এঙ্গেজমেন্ট নেই, কারণ আমি এটা জাস্ট একটি ডেমো প্রোফাইল খুলে রেখেছি। এটা জাস্ট ভিডিওতে দেখানোর জন্য আপনাদেরকে এই প্রোফাইল থেকে আপনাদেরকে দেখাচ্ছি। যখন কোনো বন্ধুরা আপনাদের পেজ বা প্রোফাইল থেকে টপ ফ্যান বা রাইজিং ফ্যানের ব্যাচ পাবে,
তখন কিন্তু এই জায়গাতে তাদের একটি নোটিফিকেশন দেখাবে যে এতজন বন্ধু আপনার কাছ থেকে টপ ফ্যান বা রাইজিং ফ্যানের ব্যাচ পেয়েছে, এবং তার ঠিক নিচে একটি অপশন দেখাবে আপনাদেরকে। আপনারা সেই বিষয়টি কিন্তু আপনার পেজ বা প্রোফাইল থেকে হাইলাইট করতে পারেন, শেয়ার করতে পারেন। সেটা কিভাবে, এখানে একটি অপশন থাকবে, সেই আমার যদিও নেই, আমি দেখাতে পারছি না। আপনারা যখন এই সেটিংসে আসবেন এবং এটাকে অন করে দেবেন, তারপরে যদি আপনাদের কেউ টপ ফ্যান বা রাইজিং ফ্যানের ব্যাচ পেয়ে থাকে, সেক্ষেত্রে আপনাদের সামনে এই ইন্টারফেসে আসার পর আপনারা দেখবেন এখানে যে তাদের একটি নোটিফিকেশন আসবে এবং ফেসবুক থেকে বলা হবে এই বিষয়টি আপনি শেয়ার করুন, এবং আপনাদের যে নতুন টপ ফ্যান এবং রাইজিং ফ্যানের ব্যাচ পেয়েছে তাদেরকে আপনি জানাতে পারেন, তাদেরকে আপনি এখান থেকে শেয়ার করে জানাতে পারেন। সেটা আপনার স্টোরিতেও শেয়ার করতে পারেন, রিল আকারে শেয়ার করতে পারেন, এবং ফটো পোস্টের আকারে কিন্তু শেয়ার করতে পারেন। এবং আপনারা যদি এটা শেয়ার করেন বা আপনাদের যদি ইতিমধ্যে কারো এসে থাকে এইরকম একটি নোটিফিকেশন, তাহলে আপনারা ডেফিনেটলি সেটাকে শেয়ার করুন। কারণ শেয়ার করলে কি হবে, সেই বন্ধুদের কাছে কিন্তু নোটিফিকেশন যাবে এবং আপনার পেজ বা প্রোফাইলে তাদের পেজ বা প্রোফাইলের নামগুলো কিন্তু শো করবে। এক কথায় আপনি মেনশন করছেন তাদেরকে আপনার পেজ বা প্রোফাইল থেকে, এক কথায় প্রমোট করার মতো বিষয়টি হয়ে যাচ্ছে এখানে। যখন আপনারা আপনাদের কোনো বন্ধুকে এরকমভাবে আপনার পেজ বা প্রোফাইল থেকে প্রমোট করবেন বা আপনার পেজ বা প্রোফাইলে তাদের নাম মেনশন করবেন, এতে করে কিন্তু আপনার প্রত্যেকটা বন্ধুর ক্ষেত্রে কিন্তু আপনার প্রত্যেকটা বন্ধু কিন্তু খুশি থাকবে এবং আপনার সঙ্গে সব সময় এঙ্গেজ থাকার চেষ্টা করবে। তো আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি এই ফ্যান এঙ্গেজমেন্ট এই টুল বা এই সেটিংসের মেন কাজ কি। তো আপনারা যারা এখনো এই ফ্যান এঙ্গেজমেন্ট এই টুলটিকে কাজে লাগাননি বা এই যে দুটো সেটিংস আমি দেখিয়ে দিলাম, এই দুটো সেটিংস আপনারা যারা এখনো অন করেননি, তারা ইমিডিয়েটলি এই সেটিংসটাকে কাজে লাগান এবং এই দুটো সেটিংস অন করে দিন। তাহলে আপনাদের পেজ বা প্রোফাইলের এঙ্গেজমেন্ট দ্রুত বাড়বে এবং আপনারা যারা এখনো কন্টেন্ট মনিটাইজেশন পাননি, তারা খুব দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। তো আশা করি আপনাদেরকে বুঝাতে পারলাম এই ফ্যান এঙ্গেজমেন্ট এই টুল বা এই সেটিংসের কাজ কি। কারণ এই সেটিংসটা বা এই টুলটা কিন্তু প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের প্রফেশনাল ড্যাশবোর্ডে দেওয়া আছে, কিন্তু অনেকেই এই সেটিংসের কাজ জানে না, এবং যারা জানে তারা কিন্তু অলরেডি করে রেখেছে। তো আপনি যদি এখনো এই সেটিংসটি বা এই টুলটিকে কাজে না লাগিয়ে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটি দেখে আপনারা এখনই এই সেটিংসটি করে নিন। তো আশা করি আপনাদেরকে বুঝাতে পারলাম ফ্যান এঙ্গেজমেন্ট এই সেটিংসের কাজ। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কারা কারা এই ফ্যান এঙ্গেজমেন্ট এই সেটিংসটি অন করে রেখেছেন। কারণ আপনারা যারা অন করে রেখেছেন, আপনারা যদি একটি কমেন্ট করেন, তাহলে আর যে বন্ধুরা আছে তারা যদি কমেন্ট করতে আসে, আপনার কমেন্টটি দেখে তারাও কিন্তু উৎসাহিত হবে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।